চট্টগ্রামের সাতকানিয়ায় 4টি বসতঘরের 60টি পরিবার আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে। আর বাড়ির আরে পুরো অর্ধেক জ্বলে গিয়ে আর উপরে বরগরের চাল তো আছে নামের মধ্যে। আর তুমি সম্বল না দেখি একখান কাগজ কিনে দিবার লাই লোন লেগে পয়সা নেই, দামাই নেই, কিও নেই, আর 2 মিনিট করে হাই। গত 1 জুন শনিবার দুপুর 2টার দিকে উপজেলার কেউচিয়া ইউনিয়নের 7 নং ওয়ার্ডের ব্যবসায়ী পাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সব বাড়ি পুড়ে গিয়ে এখন আর বাড়ির দিকে পুরো মানে কি প্রায় ক্ষয়ক্ষতি 4-5 লাখ টাকার ক্ষয়ক্ষতি, জিনিসপত্র বাই চুরি কি পানি টানি মারি রক্ষা করতে চাই না পারে, রক্ষা করি থাকিয়ে না পারে। লাস্টে ফায়ার সার্ভিস আই, ফায়ার সার্ভিসের অনুরোধ করো না, ফায়ার সার্ভিস আই, ফায়ার সার্ভিসে রক্ষা করি এটা বেগে পুড়িয়ে চাই ফায়ার সার্ভিসের জন্য হয়তো আরো পাশে 20-30 জন কাঁচা বাড়ি আছে, আশেপাশে ইন্ডিয়া আছে বিগিন যেতে। সরজমিনে গেলে দেখা যায় আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলোর মাথা গোঁজাটাই ছিল এই বসতঘর। আগুনের লীলা শিকায় কেড়ে নিয়েছে তাদের আশ্রয়স্থল। অনেকের নতুন করে বাড়ি করার কোনো সামর্থ্যই নাই, যার কারণে মানবতার জীবন যাপন করছেন তারা। বড় হুয়া মাদুর আর জামাই আছে বিয়ারে মিয়া আর হনমত মিনিট গড়িয়ে দিলে করে হাই আর তো না কেউ নেই আর বেইও বিয়ারে মিয়া আর জামাই অকলে দিন মজুর দিন আনি দিন হাই আর এমন হন জ্ঞানে দিয়ে আর্থিক সচ্ছল না দিয়ে আর মানে গরিবের মতো। আইন লিগে একজন প্রবাসী আছিলাম, দুঃখের হারণে বিছানাতার হারণে ধরা হাইয়ের দেশত আগি গই দেশের আর পরে এখন চাকরি তোয়ার এই হস্ত জীবন যাপন করি একবেলা জোগাড় করতে আরেকবেলা জোগাড় করি না। তাদের এমন অবস্থা দেখে বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান কেউচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির আহমেদ। ওনার পার্শ্ববর্তী এলাকাবাসী এবং আর পার্শ্ববর্তী ভাই বারাদর তারা হলে দিন মজুর, দিনে আনি দিনে হাই, মানে যদি দিনের দিনে হাজার ন গেলে রাতিয়া কিন্তু আহার জোগাড় করে নেব। এই যে কি পরিমাণ তারা ক্ষয়ক্ষতি ওর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর তো কেউ না জানে যে যারা দিন আর তারা দিন সম্বল আছে সম্পূর্ণ সম্বল ব্যাগ কিছু ফুরি ছাই গিয়ে এখন তারা তো অন্যের ঘরের মধ্যে বসবাস করে, যে জীবন্ত পারে কিন্তু থাকে। এখন মাথা গোছার তাই তারা নাই। আর প্রত্যেকে যদি এলাকাবাসী যারা আছে আর সর্বালম্বী যারা আছে তারা যদি প্রত্যেকে এগিয়ে আই তাহলে ইনশাল্লাহ তারা নতুনভাবে ঘর গড়ে তারিব, জীবন যাপন করে তারিব বলে আশাবাদ ব্যক্ত করি। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম ধাপে 50 কেজি করে চাউল এবং তাদের ক্ষতির হিসাব করে সহযোগিতা দেওয়া হবে বলে জানান সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস। আমরা এই খবরটি আমরা শুনেছি এবং আমাদের ইউপি চেয়ারম্যান সেখানে সরজমিনে পরিদর্শন করেছে। আমরা সরকারের পক্ষ থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে 50 কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা করছি এবং পাশাপাশি চেয়ারম্যানের প্রতিবেদন পাওয়ার পরে তাদের যাতে টিন দেওয়া যায় সেই ব্যবস্থাটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সেই ব্যবস্থাটিও আমরা নিব। এবিএন বাংলা টিভি, সত্য সংবাদ প্রকাশে আমরা বদ্ধপরিকর।